এখন ঘড়িতে ঠিক বিকেল 4:05 আমরা চলে এসেছি এই মিলেনিয়াম পার্কের গ্যালারিতে। যারা আমার চ্যানেল দেখেন, যারা স্বপ্ন পালের চ্যানেল দেখেন, তারা অনেকেই জানেন যে এই ফেব্রুয়ারি বা মার্চ মাসে বেশ কয়েক বছর ধরে আমরা এই গ্যালারিতে একটা আড্ডার আসর বসাই, যেখানে কিনা যারা বাংলা ট্রাভেল ব্লগ বানান তারা থাকেন, আর যারা ট্রাভেল ভিডিওর দর্শক তারা থাকেন। এই দুই দল আমরা একটু বসে আলাপচারিতা করি, গল্পগুজব করি, একটু কুইজ টুইজ হয়, আলোচনা হয়, টুকটাক একটু খাওয়া দাওয়া হয়, খুব সুন্দর হয় সেই আড্ডাটা। তো আমরা এখন গুটি গুটি এই গ্যালারির দিকে এগোবো এবং সেই সুন্দর মুহূর্তের কিছু খণ্ডচিত্র তুলে ধরবো আপনাদের সামনে। তো আসুন আস্তে আস্তে এগোই। আমার সঙ্গে রয়েছেন আজকের এই সভার প্রধান আহ্বায়ক স্বপ্নপাল। ওর এই চ্যানেলের উদ্যোগে এটা হচ্ছে, আমরা সেই উদ্যোগে সামিল হয়ে এখানে আসি এবং এটা এখন আর স্বপ্নপালের চ্যানেলের সাবস্ক্রাইবার মিট সেরকম নেই, এখন কিন্তু আমাদের একটা মিলন মেলা হয়ে গেছে। তো আমি প্রতিবারই একটু কিছু বলতে বলি, কারণ তাকে দিয়ে শুরু না করলে এটা শুরু হয় না। একটু বলুন আপনি আজকের বিষয়টা। অ্যাকচুয়ালি এটা শুরু করেছিলাম চিন্ময়ের নাথ যিনি আছেন, তিনি আর আমি দুজনে মিলে একসাথে যৌথভাবেই এটা পরিকল্পনাটা করেছিলাম। কারণ আমি দেখলাম যে যারা আমাদের চ্যানেল দেখেন, তো তারা সবসময়ের জন্য চায় যে একবার যদি তাদের সকলের সাথে যদি আমরা মুখোমুখি হতে পারি, আমরাও তো চাই যে কারা দেখছেন, তারা কি ভাবছেন, তাদের সঙ্গে কিছু আলোচনা করি। তো এইটা করার জন্য কিন্তু একটা মিট আপ দরকার, সামনাসামনি মুখোমুখি কথা হওয়া দরকার। আর সেইটার জন্যই কিন্তু এই মিট আপ আয়োজন করা হয়। এটা নিয়ে সম্ভবত 3 বছর হচ্ছে, না 3 বছর হয়ে গেছে, 4 বছর চলছে, আমি 1 বছর আসিনি। তো আজকেও হয়েছে, আর দাদা এগুলোকে সব তুলে ধরবেন নিশ্চয়ই আপনাদের কাছে, আপনারা দেখতে পাবেন যে কি হচ্ছে না হচ্ছে, এবং খুব হেলদি মিট আপ হয়, ডেফিনেটলি ভীষণ ভালো হয়। তো আসুন আমরা শুরু করব। আর ওনার চ্যানেলের জন্য আমি আমার চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানাই এবং আমরা বলবো যে আপনারা আমাদের সবার ভিডিওই দেখুন। স্বপ্ন ছাড়াও এই ভ্রমণ আড্ডার অন্যতম আহ্বায়ক বিশিষ্ট ট্রাভেল ব্লগার চিন্ময়নাথ। মূলত এই দুই উদ্যোগী মানুষের আন্তরিক আমন্ত্রণেই আজ এখানে জড়ো হয়েছেন বেশ কিছু ভ্রমণপ্রেমী মানুষ। আমাদের এই ভ্রমণ আড্ডায় প্রত্যেকেই স্বাগত। এখানে কোনো ধরনের প্রবেশ মূল্য নেই। আপনি যদি ভ্রমণপ্রেমী মানুষ হন, তবে এই আড্ডা একেবারেই আপনার জন্য। আমরা এখানেতে যারা এসেছি প্রত্যেকের মধ্যে একটা জিনিস খুব কমন, এবার যেটার জন্য যেটার টানে আমরা এখানেতে এসেছি সেটা কি, সেটা হচ্ছে আমরা সকলেই বেড়াতে ভালোবাসি। বেড়াতে যাবেন, অবশ্যই যাবেন, যেটা যেভাবে সুবিধা হয় সেভাবেই যাবেন। তবে আর একটা অনুরোধ, বেড়াতে গিয়ে দুটো যেটা করবেন সেটা হচ্ছে যে একটু স্টাডি করে যান, যে জায়গায় বেড়াতে যাচ্ছেন সেই জায়গাটা সম্পর্কে জানুন, একটু পড়াশুনো করুন, ভিডিওগুলোকে দেখুন, দেখবেন আপনার বেড়ানোর মজাটা অনেকটাই বেড়ে গেছে। এবং কিছু জেনে বেড়ানোর মজা কিন্তু অনেক কিছু, না জেনে বেড়ানো অর্থহীন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেটা করবেন না সেটা হচ্ছে যেখানে বেড়াতে গেছেন সেই জায়গাটাকে কলুষিত করবেন। এই অনুষ্ঠানটা কোনো সাবস্ক্রাইবার মিট নয়, এটা একটা পারিবারিক আড্ডা, যেটা গত 3 বছর ধরে চলে আসছে। এটা ৪র্থতম বর্ষ। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই পরিবারের সদস্য এবং আজকে তারা উপস্থিত হয়েছেন। এখন আমি প্রত্যেকের সাথে পরিচিত হওয়ার জন্য তাদের কাছে যাচ্ছি এবং তাদের নামগুলো সংগ্রহ। সঞ্চালক বলরাম দা প্রতিবারের মতো সকলকেই
চকলেট দিয়ে অভ্যর্থনা জানালেন। আর ট্রাভেল ব্লগাররা উপহার পেলেন ডায়েরি ও কলম। বলরামদার এই ভালোবেসে উপহার দেওয়া ডায়েরিতেই আমি ভয়েস ওভার সহ নানা ধরনের ভ্রমণ পরিকল্পনার লেখালেখি করি। প্রসঙ্গত বলে রাখি, বলরামদা নিজে ট্রাভেল ভিডিওর একজন একনিষ্ঠ দর্শক। উনি স্রেফ অন্তরের টানেই এখানে আসেন, অনুষ্ঠান পরিচালনা করেন ও সেই সঙ্গে আমাদের প্রত্যেকের জন্যই কিছু না কিছু উপহার সঙ্গে নিয়ে আসেন। এই ধরনের নিঃস্বার্থ মানুষ আজকের দিনে সত্যিই বিরল। এটা তো একটা কাগজ ডায়েরি, কিন্তু এর ভেতরে যে আবেগ এবং ভালোবাসা লুকিয়ে আছে সেটাই আসলে দামি। ডায়েরিটা বা পেনটার তো কোনো মূল্য নেই, আসল মূল্য হচ্ছে একটা মানুষের আবেগ এবং তার ভালোবাসা। সে মনের দিক থেকে কতটা আপন মনে করে, সেই জন্যই সে এত দূর ছুটে আসেন। আপনারা সবাই, আমি ইনক্লুডিং সবার কথা বলছি, আর কিছুই নয়। এই ভালোবাসাটুকু নিয়েই এত বছর বেঁচেছি, বাকি যেটুকু দিন আছে এই ভালোবাসাটুকু নিয়েই বাঁচতে চাই। থ্যাংক ইউ দাদা, সবাইকে থ্যাংক ইউ। উপহার কখনো দাম দিয়ে বিচার হয় না, উপহার সবসময়ের জন্যই ভিতরের আবেগটা দিয়ে বিচার হয়। সেটা কতটা আবেগ নিয়ে দিচ্ছে, কতটা ভালোবাসা তার মধ্যে জড়িয়ে আছে, র্যাপ করে আছে সেই দ্রব্য বা বস্তুর উপরে, সেটাই হচ্ছে মূল বিচার্য। বলরাম বাবুকে অসংখ্য ধন্যবাদ এই ডায়েরি 5 স্টার আর পেনটা দেওয়ার জন্য। আর এই যে অনুষ্ঠানটা এখানে হচ্ছে এর জন্য কিন্তু বলরাম বাবু কিন্তু প্রাণপুরুষ। বলরামদা প্রতি বছর যেটা করেন সেটা হচ্ছে যে বাড়ি যাওয়ার সময় আমি একটা অনুতপ্ত হই, যে ব্যাগ ভরা গিফট নিয়ে চলে যাই আমি, স্বপ্ন আরও অনেকে যারা আছেন। কিন্তু এবছর আমি ভেবেছিলাম, স্বপ্নকে বললাম, যদিও এটা স্বপ্নর ক্রেডিট, কারণ আমি ঘাম ঝরাইনি এটার পেছনে, স্বপ্ন জব করেছে। আমি বলি, স্বপ্ন এটা তো প্রতি বছর হতে পারে না যে বলরামদাই শুধু দিয়ে গেল আর আমরা ক্রিয়েটার বলে শুধু ক্ষীর খেয়ে চলে গেলাম, তা হয় না। ফলে এবছর বলরামের জন্য আমার স্বপ্নের তরফ থেকে এই ছোট্ট উপহার, যদিও এটা বলরামদার কাছে কিছু নয়, যদি এটা কাজে লাগে তাহলে আমাদের ভালো লাগবে। উপহার কখনো মূল্য দিয়ে আপনার হয়। বিশ্বজিৎ গোস্বামী আর আমার সহকর্মী প্রদীপ প্রজাপতি, একই কোম্পানিতে আমরা দুজনেই চাকরি করি। আমরা কোম্পানির তরফ থেকে আপনাদের সামান্য একটু উপহার দিতে চাই। আমাদের লা এক্সোটিকের তরফ থেকে আমরা দুজন সহকর্মী আপনাদের এই সামান্য উপহারটুকু দিচ্ছি। লা এক্সোটিক আমরা ট্রাভেল এজেন্সি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব রকম ট্যুর করি। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের সেবা করতে পারলে আমরা কৃতার্থ হব। এক্সোটিকের পক্ষ থেকে ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি আমাদের স্বপ্ন রেখে থ্যাংক ইউ। অমিতাভ দাকে সামান্য উপহারটুকু আমি তুলে দিই। বিশ্বজিৎ দা সম্পর্কে একটু বলি, উনি আমাদের ভিডিও দীর্ঘদিন দেখেন, সাবস্ক্রাইবার, দর্শক। শুধু তাই নয়, উনি একটি ভিডিওতে কমপক্ষে 5টি মন্তব্য করবেনই। উনি দেখতে দেখতে আমি ভিডিওটা উনি দেখছেন আর মন্তব্য করছেন। উনি 3 মিনিট দেখলেন 1 নম্বর মন্তব্য, 6 মিনিট দেখলে 2 নম্বর মন্তব্য, 18 মিনিটের জায়গায় গিয়ে দেখা যায় যে 8 নম্বর মন্তব্য। এটা ওনার বৈশিষ্ট্য। উনি ভীষণ সিরিয়াস ভিডিও দেখেন, সিরিয়াসলি, এবং নানা প্রাসঙ্গিক প্রশ্ন করেন, তার উত্তর দিতে মাঝে মাঝে আমরা জেরবার হয়ে যাই। তো বিশ্বজিৎদার মতো দর্শক সত্যি পাওয়া খুব বিরল। এটা কিন্তু আমার অভিজ্ঞতা নয়, আমার মনে হয় স্বপ্ন বা যাদের ভিডিও উনি দেখেন সবারই একই অভিজ্ঞতা। আপনার জন্য আমার বিশেষভাবে শুভকামনা রইল, ভালো থাকবেন। ধন্যবাদ। আমি একটা জিনিসই বলছি, এটা কোনো স্পন্সরশিপ নয়, এটা আমি ভালোবাসার টানে এই উপহারটুকু সৌমেন্দ্রদাকে তুলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎদা। আর বিশ্বজিৎদা সম্পর্কে, বিশ্বজিৎদা মানে দেখতে এইরকম মিষ্টি মিষ্টি হাসছে, কিন্তু কমেন্ট খুব কিন্তু মানে খুব বুকে লাগিয়ে দেয়, তবে তীক্ষ্ণ। তবে এখন রিসেন্টলি আমাকে হয়তো বেশি ভালোবাসে, আমাকে আর ওই রকম কমেন্ট করে না। তবে একটা মাঝে মাঝে জিনিস দেখায়, আমি হয়তো কোনো নদীর ওপর দিয়ে যাচ্ছি, ট্রেনে করে ঘুম থেকে উঠেছি, একটা নদীর ভিডিও উঠলো, বিশ্বজিৎদা বলে নদীর নামটা দাদা বলবেন না। এইবার আমি বলরাম দাকে কোম্পানির তরফ থেকে সামান্য এই উপহারটুকু তুলে দিচ্ছি।
ধন্যবাদ বিশ্বজিৎ দা। মানে আমরা হিসাবে মানে আমরা তো মোবাইল কিংবা কম্পিউটারের সামনে থেকে দেখি, মানে আমরা বিশ্বজিৎ দেখে জানি বিশ্বজিৎ গোস্বামী হচ্ছে আপনার কমেন্টের মাস্টার, তার কাছে আমরা শিখি। বিশ্বজিৎদা যে ধরনের আক্রমণাত্মক কমেন্ট করেন যে এটা কেন, এটা কি, এটার নাম কোথায় গেল, বিশ্বজিৎদার পাল্লায় পড়তে না চাইলে সব কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভিডিও করতে হয়। মানে জায়গাটার নাম, তার বিশেষত্ব, তার পৌরাণিক কাহিনী সব কিছু, না হলেই কিন্তু খপাত করে ধরবে বিশ্বজিৎ। উনি আমাকে উপহার দিচ্ছেন, আর উপহার পাওয়াটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আচ্ছা, এইটা এক্স্যাক্টলি বলতে এটা তো একটা ব্যাগের মধ্যে কিছু আছে, কিন্তু এই ব্যাগের মধ্যে আমি যেটা বুঝতে পারছি অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য আশীর্বাদ রয়েছে বিশ্বজিৎদার পক্ষ থেকে। তো আশা করব যে এই আশীর্বাদ, এই ভালোবাসা আগামী দিনে আমার চলার পাথর হয়ে থাকবে, এবং আমি বিশ্বজিৎদারকে পরবর্তীকালে বলবো যে আমার চ্যানেলও যাতে ফলো করে, আমাকে কড়া কমেন্ট করে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে অমিতাভ ভট্টাচার্য দেবজিৎ চক্রবর্তীকে, চ্যানেলের নাম হচ্ছে ট্যুরিস্ট মশাই, একটি উপহার তুলে দেবেন। দেবজিৎ বাবুকে এখানে আসতে বলছি, অনুরোধ করছি। দেবজিৎ চক্রবর্তী। তো উনি মনে করেছিলেন যে আমাদের সবাইকে দেখে একটু ভিডিও বানানো। তা আমি একে খুব বকাঝোকা করি, একটা ট্রাইপডও কেনেন না, আপনি ভিডিও করছেন, আজ অবধি সম্ভবত কেনেনি। তো আমি একটা দিচ্ছি আপনাকে, এইটা আমার স্নেহের উপহার। আপনি আশা করি আগামী দিনে আপনি যেহেতু ফোন দিয়েই করেন, এইটা আপনি ব্যবহার করবেন, নাহলে স্টেবল হবে না ভিডিও। কিভাবে করতে হবে একটু শিখিয়ে দেবে। ও শিখে যাবে, বাকিটুকু নিজে। কি বলবো বুঝতে পারছি না। অমিতাভদা সত্যি কি হলো বুঝতে পারছি একটা না। ট্রাইপড গিফট করেছেন হচ্ছেন টুরিস্ট মশাইকে। হ্যাঁ, ওনার কপাল কিঞ্চিত ভালো। অমিতাভদা আমার প্রায় গত জন্ম বললেও ভুল হবে না। তা আমি আশা করছি যে পরের বছর যদি বেঁচে থাকি এবং এখানে আসি, অমিতাভদা আমাকে একটা কিছু গিফট করবে। থাকবেন। এবং এটা কিন্তু অমিতাভদার কাছে আমার দাবি, মানে কিছু মানুষের কাছে দাবি জানানো যায়, দাবিটা সেখানেই জানানো হয় যেখানে ভালোবাসা থাকে। আপনার কাছে আমাদের একটা দাবি আছে, পরের বার চলে আসুন। চিনুদের কাছে আমাদের সবার একটা দাবি আছে। হ্যাঁ, চিনুদের পরের বার যখন আসবেন আমরা সবাই অ্যাডভান্সে টাকা দিয়ে দেবো, কিন্তু শুধু স্বপ্নদার জন্য না, আমাদের সবার জন্য ওনার আগামী বইটা যেন নিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা, এর থেকে বড় জিনিস আমরা অ্যাডভান্সে পেমেন্ট করে দেবো, কথা দিলাম। ঠিক আছে। ওটা তো অনলাইনেই পাওয়া যায়, এটা কোনো না, ব্যাপার না। আপনার হাত থেকে নেবো, এটাই সব থেকে বড়। আপনার ঘরে আপনার হাতে। তাহলে একটা আমার একটা অনুরোধ রইল, সবাই এখানে দাঁড়ালে আমার বইটা নিয়ে যদি একটা ছবি তোলা যায় খুব ভালো। তো এবারের বইমেলায় এই চিনুদা এই যে বইটা প্রকাশ পেয়েছে, প্রত্যেক বছর বইমেলাতে একটা করে বই রেগুলার প্রকাশ পায়। তো এবারেও এটা পেয়েছে কোহরা মানে কুয়াশা হিন্দিতে। হ্যাঁ, তো আপনারা যারা বই পড়তে পছন্দ করেন তাদেরকে বলবো বইটা কিনে পড়বেন। আমি দু একজনকে আস্তে আস্তে আমি একটু অনুরোধ করব তার বক্তব্যগুলোকে তুলে ধরার জন্য। ঘোরা ব্যাপারটা ঠিক নয়, সেই জায়গায় যাওয়া, সেখানকার সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া, সেখানকার মানুষজনকে ভালোবাসা, ভালো লাগা এবং তাদের সাথে বেশ কিছুটা সময় কাটানো। আর এই সমমনস্ক যারা আছি, আমরা যারা ভ্রমণ করতে ভালোবাসি, তারা আজকে মিলেনিয়াম পার্কে একটা ছোট্ট করে গেট টুগেদার মতন করছি। সেখানে অনেকে উপস্থিত আছেন। আর এই জায়গাটা আমি মানে এর আগের বারেও আপনারা দেখেছেন যে এই জায়গাগুলোতে আসি, সব সময় সুযোগ হয় না, কিন্তু এই জায়গাটা আমার খুব ভালো লাগে আসতে। আমাকে প্রতিবারই ডাকে, আমি প্রতিবারই আসি। এর জন্য আমার কোনো দ্বিধা নেই এবং ভবিষ্যতেও আবার আসবো। আপনি যদি গর্তঙ্গলি ট্রেক করতে যান তাহলে সেটা কোন রাজ্যে? উত্তরাখণ্ড। কে বললেন? উত্তরাখণ্ড। এই যে
বিস্কুট চলে এসছে, চা চলে এসছে, আর তার আগে যেটা চলে এসছিল আমি এখনো হাতে পাইনি, এই দেবজিৎ বাবু আজকে আমাদেরকে মিষ্টি খাইয়েছেন। ওনার চ্যানেল 8,000 সাবস্ক্রাইবার পার করে গেছে, তো সেটা আমাদের আনন্দ, ওনার কতটা আনন্দ আমি জানি না। আমরা ভীষণ আনন্দিত, উনি আরও এগিয়ে যান। যদিও আমি মিষ্টি এখনও পাইনি, না দিলে কিন্তু আর এগোবেন না, এটা বলে দিলাম। তাড়াতাড়ি দিন, বিস্কুটটা খেয়ে নিই। দেবজিৎ বাবুর কল্যাণে আমাদের চা পানের বিরতিতে ছিল সন্দেশ, চা ও বিস্কুট। উনিও ভ্রমণপ্রেমী এক সুন্দর মনের মানুষ। বেশ কিছুদিন হলো ট্যুরিস্ট মশাই নামে একটি ইউটিউব চ্যানেল খুলে তথ্যমূলক ভ্রমণ ভিডিও বানিয়ে চলেছেন। চা পানের বিরতির পর ভ্রমণ সংক্রান্ত নানা দিক নিয়ে আবারও আমরা আলোচনায় মেতে উঠলাম। মানে 100 মিটার, পাহাড়ের 100 মিটার মানে অনেকখানি, তাও এরকম বাঁক করে একটা জায়গায় পুরো বরফের ধস নামলো মানে উপর থেকে ধস নেমে একটা লরি আর একটা গাড়ি নিয়ে নিচে চলে গেল। আর এই গাড়িতে ছিল আমাদের কলকাতার দুজন ট্যুরিস্ট ছিলেন, তাদেরকে নিয়ে নেমে গেল। তা এই যে ঘটনাটা হওয়ার ফলে জায়গাটা পুরো কিন্তু ব্লক করে দেওয়া হলো। মিলিটারি এসে জায়গাটা, রাস্তাটা আটকে দিল এবং বললো যে না যাওয়া যাবে না। সবাইকে শুভ সন্ধ্যা। আমি দেবাঞ্জন। আমরা যতই প্রকৃতিকে যদি আমরা খুঁজতে যাই, যদি ঈশ্বরকে আমরা পেতে চাই, তাহলে মনে হয় যেন পাহাড়ে ঘুরে বেড়াই। তো এই জন্য পাহাড় প্রেমীর সংখ্যা কিন্তু অনেক বেশি সাগর প্রেমীর থেকে। তো এই জন্যই পশ্চিমবঙ্গে সবাই এই মে মাস শুরু হবে, ট্রেকিং শুরু হবে, সবাই ট্রেকের পথ ধরবে। তো আমারও কিছু প্ল্যান রয়েছে এবারে, তো সবাই তারা জানাক তাদের কী কী প্ল্যান রয়েছে, সবাই কোথায় কোথায় যাচ্ছেন। তো ভালো সন্ধ্যা কাটালাম সবাইকে, এইটুকুই বলবো। চ্যানেল দেখুন, অনেক কিছু ভিডিও আরও আসছে, ভালো ভালো ভিডিও আসছে। থ্যাংক ইউ। ভিডিওটা আমরা অনেক কিছু দেখতে পাই না কিংবা শুনতে পাই না। অমিতাভ ভট্টাচার্যকে অনুরোধ করছি, আমাদের ভিডিওতে অদেখা এরকম কোনো অভিজ্ঞতা থাকলে আপনি একটু বলুন, যেগুলো আপনি ভিডিওতে দেখাতে পারেননি কিংবা বলতে পারেন। শুভ সন্ধ্যা, সকলকেই আন্তরিক ভালোবাসা জানাই। আসলে যারা আমার চ্যানেল দেখেন, একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, আমি মূলত ট্রাভেল ইনফরমেশন ভাবে ভিডিও বানাই। আমি আমার ট্রাভেলের গল্প বলি না। অর্থাৎ আমি যাচ্ছি, কিন্তু পথে নানান বাধা বিপত্তি অনেক কিছু আসে, কিন্তু নেগেটিভগুলো একটু ছেটে পেলে আমি সতর্ক করে দিই। কারণ অনেক সময় সেগুলো দেখালে দর্শক যারা যেতে চাইছে, আমার উদ্দেশ্য হচ্ছে লোক যাক। আমার বিপদ হয়েছে, হতে পারে, কেউ গেলেই যে হবে তার কোনো হবেই এমন কোনো গ্যারান্টি নেই। আমি যদি ওটা দেখাই তাহলে পরে সে হয়তো নিরুৎসাহিত হয়ে পড়ে। তো আমার একটা ঘটনা আমি ছোট করে বলি। আমি যখন 22 সালে কেদার বদ্রী ট্যুর করে ফিরছি, আমরা লাস্ট ছিলাম হচ্ছে নন্দপ্রয়াগে। নন্দপ্রয়াগ থেকে হরিদ্বারের প্রায় দূরত্ব 250 কিলোমিটার মতো হবে। তা আমরা সকালবেলা স্টার্ট করেছি, টেম্পো ট্রাভেলার, আমাদের 12 জন লোক ছিল। কিছু দূর যাওয়ার পর সেই টেম্পো ট্রাভেলারের যে গিয়ার বক্স পুরোপুরি ফেল করে যায়, এবং গিয়ার বক্সের গিয়ার আর চেঞ্জ করা যায় না। তো গাড়ি আটকে যাচ্ছে। শেষকালে সে ড্রাইভার ওই যে প্লাস্টিকের টাই হয় না, নট, এইরকমভাবে বারবার টাই দিয়ে বেঁধে একটা গিয়ারে আস্তে 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 করে গাড়িটাকে নিয়ে এসে প্রায় হরিদ্বারে রাত্রিবেলা পৌঁছেছিল, যেটা আমি ভিডিওতে দেখাইনি। এবং মাঝে মাঝেই তাকে নামতে হয়েছে, এবং বাইবারটা টাই করে বেঁধে আমি শুধু ভাবছিলাম যে এটা যদি ওঠার সময় হতো তাহলে কী হতো। আমাদের ডাউনওয়ার্ড ছিল বলে ওর সুবিধা হয়েছে, কিন্তু এ ঘটনা ঘটতেই পারে, যে কোনো কারুর সাথেই ঘটতে পারে। কিন্তু আমি সাধারণত এই ধরনের ঘটনাকে ভিডিওতে আনি না সরাসরি। আমি বলে দিই কথা যে আপনারা যেদিন পাহাড় থেকে নামবেন সেদিন অন্তত একটা দিন নিচে অবশ্যই রাখবেন, কেননা যে কোনো সময় পাহাড়ে ধস নামতে পারে,
যে কোনো সমস্যা হতে পারে, তখনই টিকিট কেটে রাখবেন না রাত্রিবেলা। অনেকে দেখেছি যে প্ল্যান বলে দেয় যে একদম নেমেই ট্রেন ধরুন, ট্রেন তো মিস হয়ে যাবে। আর ভয় যাতে মানুষ না পায়, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু ট্রাভেলকে উৎসাহিত করি, ঠিক আছে, এইটাই আমাদের একটু উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভয় না দেখানো। এই ভিতরের কথাটা একটু বলে দিলাম, ভয় পাবেন না। এটা হলে ড্রাইভাররা অবশ্যই ব্যবস্থা করবেন, তাদের নিশ্চয়ই দক্ষ ড্রাইভার আছে, করবেন। ধন্যবাদ। যে ট্রাভেল ইনফরমেশন যেগুলো থাকে সেগুলো প্রত্যেকটা ভিডিওতেই আমরা দেখতে পাই। বিশেষ করে এই যে অমরনাথ, তারপরে কেদারনাথ, তারপরে রিসেন্টলি আপনি যে কটা ট্যুর করেছেন এই যে ঝাড়খণ্ডের ওপর, ঝাড়খণ্ডের প্রত্যেকটাতে হোটেলের নাম্বার সহ সব কিছু ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা তো ইনফরমেটিভ ভিডিও বানাই, যাতে মানুষ যেতে পারে। আমি আমার গল্প বলি না, আমি সাধারণত কি খাচ্ছি কি বেশি দেখাই না, ইনফরমেশনটা বলে মানুষ বেড়াতে পারে, ওইটুকুই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে। এক একটা ট্রেক এক একটা স্বকীয়তায় সে সেরা। যেমন উনি যে 3টে ট্রেকের কথা বললেন, তার মধ্যে গোমুখ তপবন যে ট্রেকটা ছিল, তপবনে পৌঁছানোর পর সেটা একটা অনন্য অভিজ্ঞতা, অপরূপ সৌন্দর্য সব কিছুই রয়েছে। কিন্তু ওটা ছিল আমার জীবনের একটা হার্ডিয়েস্ট ট্রেক এখনো পর্যন্ত। এটা তো একটা দিক গেল। তারপরে যেটা বললেন যে অমরনাথটা হচ্ছে একটা আধ্যাত্মিক ট্রেক, যেটা সবাই মিলে একসাথে যাওয়া, একটা ভক্তিভাব কাজ করা, তো সেটার ফ্লেভার আবার একটু অন্যরকম। আবার উনি আর একটা কি সে কোন ট্রেকের কথা বললেন, এবিসি ট্রেকটা, সেখানে হচ্ছে নিছক আড্ডা গল্প। আমাদের এখানেতে দাদা রয়েছেন, তো আমরা সব একসাথে ট্রেক করেছিলাম। সেখানে একটা মেলবন্ধন, সেখানে একদম কাছে চলে যাওয়া, সেখানে ট্রেকের মধ্যে ভালো খাওয়া দাওয়া, আর ট্রেক সুলভ থাকা নয় কিন্তু সেখানেতে কটেজ টাইপের করা রয়েছে, সেখানেতে থাকা সবাই মিলে একসাথে, সেটা হচ্ছে একটা আবার অন্যরকম অনুভূতি। তো সব মিলিয়ে কারোর সাথে কারোর কোনোভাবেই ম্যাচ করে না, প্রত্যেকটা নিজস্ব বৈশিষ্ট্যে স্বকীয়। আমি নিজে বেশি বেড়ানোর সুযোগ পাই না, কিন্তু আমি ভ্রমণ ভিডিও দেখতে খুবই পছন্দ করি। এবং সবার ভিডিও যে দেখি তা নয়, যাদের ভিডিও দেখি তাদের ভিডিওটাকে পুরোপুরি উপভোগ করার চেষ্টা করি এবং নিজের ভেতরে যে বক্তব্যটা থাকে সেটা তুলে ধরার চেষ্টা করি। সামান্য জানি, সামান্যই চেষ্টা করি, এবং ভিডিও দেখে অনেক কিছু জানা যায়। বিশেষ করে যারা কোনো কারণে বেরোতে পারছেন না, তারা ভিডিও দেখেও একটা জায়গা সম্বন্ধে যে অভিজ্ঞতাটা করেন সেটাই অনেকখানি। আর সবথেকে বড় কথা, এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বলার বিষয়, সেটা হচ্ছে এই ট্রাভেল ইউটিউবাররাই হচ্ছেন এই বাংলা ট্যুরিজমে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অবৈতনিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিনা স্বার্থে কোনো পারিশ্রমিক না নিয়ে তারা যে জায়গাগুলো তুলে ধরেন, যেটা সরকার করে না। এটা সরকারের ব্যর্থতা বলতে পারেন বা যাই করুন, কিন্তু ওনারা এই বক্তব্যগুলো বা জায়গাগুলো তুলে ধরে যে কত মানুষের রুজি রোজগারের সুযোগ করে দিচ্ছেন, সেটা না ভিডিও না দেখলে বিশ্বাস করা যায় না। এর বেশি আর আমার বলার মতো কিছু ভাষা আর আসছে না। আমাদের শীতকালীন আড্ডা শেষ হয়েছে, তো আমরা এখন গুটি গুটি পায়ে যে যার বাড়ি ফিরে যাব। ভীষণ একটা সুন্দর সন্ধে কাটালাম, অনেক দিন মনে থাকবে। তো আপনাদের এই ভিডিওটা বা এই আড্ডাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামী কোনো ভ্রমণমূলক পর্বে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই 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 ভালো থাকুন।